হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। দেখো আজকে ব্লগটা শুরু করেছিলাম বিকেল থেকে। সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। তো দেখো আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না। আজকের ব্লগে কিন্তু তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করব। কিছু জিনিস শপিং করেছি, আর তোমার দাদাভাই আমাকে না জানিয়ে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তো আজকের ব্লগটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দেখো দুপুরের কিছু এঁটো বাসন ছিল, সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। বিকেলে মানে এখন ওই 6:45 মতো বাজে। তো দেখো এখন এই যে পরিষ্কার করে নিচ্ছে। আর আমার তো একটা মানে কি বলবো অভ্যাস আছে, যেটা এই যে বাসনপত্রগুলো মাজার পরেই আমি বেসিনটা ক্লিন করি, নাহলে যেন আমার ভালোই লাগে না। তো দেখো এই যে এখন বেসিনটাও ক্লিন করে নিচ্ছি ভালো করে। পরিষ্কারই থাকে, তবুও মনে হয় কি একটু পরিষ্কার করে নিই, তাহলে আরও পরিষ্কার থাকবে। তো তোমাদের কাদের কাদের আমার মতো এরকম অভ্যাস আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন এক গ্লাস জল খেয়ে নিচ্ছি, যেটা একদম আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো দেখো এই যে এখন চা বানাবো। তোমার দাদাভাই আজকে বাড়িতে আছে, দোকানে যায়নি, তো ও বললো একটু চা করো। এরকম না যে প্রত্যেক দিন চা খাই, চায়ের নেশা আমাদের একদমই নেই, কিন্তু মানে তবু মাঝে সাঝে একটু আধটু খাই যখন তোমার দাদাভাই বাড়িতে থাকে, তাও বা ওই র চা। আর তোমাদের কাদের কাদের র চা ভাল লাগে না, দুধ চা ভাল লাগে না, কফি ভাল লাগে? আমার তো বেশি র চাটাই ভাল লাগে। আমাদের মানে আমরা দুজনেই র চাটাই পছন্দ করি। কফি আর দুধ চা অতটাও ভালো লাগে না আর কি। মাঝে সাঝে খাই, যে ভালো লাগেনি একদম নয়, খাই, কিন্তু র চাটা বেশি খাই। তো দেখো এদিকে এখন এই যে আদা দিয়ে চা বানিয়ে নিচ্ছি। আর আদাটা তো দেখলেই ঠুকতে গিয়ে ছিটকে যাচ্ছিলো। আর এদিকে এই যে চাও হয়ে গেছে, এবার চায়ের মধ্যে একটুখানি বিট লবণ দিয়ে নেব। কেন কি একটু র চায়ের মধ্যে বিট লবণ দিলে লাস্টে না বেশ টেস্টি লাগে খেতে। তো তোমরা কে কে দাও আমাকে কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে। আর তোমাদের কাদের কাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, তাহলে আমার আরও ব্লগ বানানোর ইচ্ছাটা বাড়বে। তো দেখো এখন এই যে চা করে নিয়ে চলে এলাম। তো দাদাভাই বসে আছে, আর বিস্কিট নিয়েছি, আর আমার মেয়েকে যে একটু লেস দিয়েছি। আর আমরাও একটু লেস খেয়ে মানে ওর লেস থেকে নিয়ে নিয়েছি আর কি। তো দাদাভাই বলছে রচাটা দারুণ লাগছে। তারপরে যে সন্ধ্যের দিকে একটু রেডি হয়ে নিচ্ছি, বললামই তো তোমার সাথে কিছু শপিং করেছি দেখাবো। মানে মেয়ের জন্য একটা জুতো কিনতে যাচ্ছিলাম, গিয়ে আমিও দুটো জুতো কিনে নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর কি। দেখো আমি আগের দিন 4টে জুতো কিনেছিলাম, তোমাদেরকে দেখালাম। আমার জুতো কেনার খুব নেশা, আমি মানে যেখানেই যাই জুতো দেখলে পছন্দ হলে কিনে নিই। কে কে আছো আমার মতো কমেন্টে জানিও অবশ্যই। আর দেখো এখন এই যে লিফটের কাছে চলে এসেছি। এখন লিফটটা আমার মেয়ের তো হাত যায়নি ওই লিফটের বাটনগুলোতে, তবুও হাত দেওয়ার চেষ্টা করে বেচারি। আর এই যে এখন দেখো যাচ্ছিলাম, যেহেতু স্কুটিতে করে যাবো একটু হাওয়া লাগিয়ে, তো সেহেতু ওকে একটুখানি পাতলা একটা গেঞ্জি আর একটু কানে চাপা দিয়ে নিয়েছি, নয়তো ঠান্ডা একদমই নেই। আর দেখো এই যে আমাদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে, এখন যাচ্ছি স্কুটিটা নিয়ে। দাদাভাই স্কুটি বের করলে এখন স্কুটি নিয়ে যাচ্ছি। ওই একটু মার্কেটে যাবো আর কি। আমাদের স্টেশনের কাছে একটা মার্কেট আছে, ওখানে খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়। তো আমার মেয়ের জন্য ওখানে একটা ধরাবাঁধা দোকান আছে, তো ওই দোকান থেকে জুতো কিনি। তো দেখো তোমার সাথে শেয়ার করছি, চলো। আর ওই দোকানে কত সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় সেটাও তোমাদের সাথে দেখাবো, চলো। তো দেখো এই যে চলে এসেছি দোকানটায়, আর দেখো কত সুন্দর সুন্দর জুতো। আর এই যে হোয়াইট কালার গ্লিটারি জুতোটা আমার মেয়ের অলরেডি আছে, আমি এই দোকান থেকেই কিনি বরাবর জুতো। তো খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় এই দোকানটায়। তো দেখো এদিকে আমার মেয়ের তো জুতো নেওয়া হয়ে গেছে। এখন তো দাদাভাই বিল করছে, আর তারপরে বেরিয়েই খেলাম ভেজ মোমো। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, চিকেন মোমো তো খাবো না, তো ওই জন্য ভেজ মোমো খেলাম। আর এই দোকানটায় ভেজ মোমো তো জাস্ট অসাধারণ বানায়। মানে চিকেন মোমোকে ফেলে ভেজ মোমো খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর বানায়। এটা ছিল পনির মোমো। আর দুটো নিয়েছিলাম, 2 প্লেট নিয়েছিলাম, একটা নর্মাল ভেজ মোমো, এই যে এটা ভেজ মোমো ছিল, আর আগেরটা ছিল পনির মোমো। তো দেখো তারপরে তো এই তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন মানে কি বলবো, দাদাভাই বলছে এতগুলো জুতো তুমি কবে পরবে, এখনই কিনে নিচ্ছ এত এত একসাথে? এখনও তো দেশে যেতে অনেক বাকি, কলকাতা যেতে সেই গরমকালে যাব। তো দেখো তবু আমি বলছিলাম কি না না নিয়ে রাখি, আর যদি না পাই এরকম দেখতে, বলছে আরও ভালো পাবে পরে। তো তবুও ও তো কিনেই দিবে, আমি যেহেতু বলেছি পছন্দ হয়েছে, আমি যেটাই বলি পছন্দ হয়েছে কিনে দেওয়ার চেষ্টা করে। দেখো প্রথমে আমার মেয়ের জুতোটা তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ের তো জুতোটার কালারটা আমার খুব ভালো লেগেছে। আমি একটা খুঁজছিলাম, যদি বড় পাওয়া যেত আমি নিতাম, কিন্তু পাওয়া যায়নি। তো দেখো এই যে এটা তো মেয়ে ডেলি ইউজ করবে বলে আর কি নিয়েছি। একটা ওর আছে এরকম, তো সেটা একটু নষ্ট হয়ে গেছে, তো আবার একটা নিয়ে এলাম, যেহেতু খুব পছন্দ হয়েছিল আগেরটা। তো দেখো এই যে তারপরে আমি তো দুটো নিয়ে নিয়েছি, আমারও খুব পছন্দ হয়েছিল। এই যে এইটা এই ক্রিম কালারের আমার তো খুব পছন্দ হয়েছে। আমার এতদিন আমি এত জুতো কিনেছি, এটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর এটা তো আর কিছু বলার মতো নেই, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে।
তো দুটোর মধ্যে কোনটা বেশি ভাল লাগছে তোমাদের আমাকে কিন্তু অবশ্যই জানিও। এবার চলো তোমাদের সাথে শেয়ার করে তোমার দাদাভাই আমাকে কী গিফট দিয়েছে। দেখো এই যেই চেনটা আমাকে ও গিফট দিয়েছে। আমার মানে কয়েকটা চেন আছে, কিন্তু সেগুলোর মধ্যে একটা আমার মেয়ে না কদিন আগে ছিঁড়ে দিয়েছে, তো আমার একটুখানি মনটা খারাপ ছিল। তো ও বললো ঠিক আছে তোমার জন্য এটা নতুন বলেছিল, কিন্তু আমি জানতাম না যে নিয়ে চলে আসবে হঠাৎ করে। তো দেখো এই যে এখন পরে দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। তো আজকের মতো চলো টাটা।